হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালিস লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো, আমিও অনেক ভালো আছি। তো এখন সন্ধেবেলা 5:30 বেজে পেরিয়ে গেছে। কর্তা স্কুল থেকে ফিরে চলে এসেছে। আজকে খুব মোমো খেতে ইচ্ছে করলো, তো কর্তা বললো চলো তাহলে একটু বেরোই, দুজন মিলে একটু মোমো খাবো, একটু ঘুরে তারপরে বাড়ি ফিরবো। তো আমাদের মেদিনীপুরের কলেজ স্কোয়ারের সামনেই, মানে কলেজ মাঠের সামনেই মোমো স্টলগুলো বসে। তো ওখানে গিয়েই আমি তো 1 প্লেট ভেজ মোমো নিয়েছি, আর আমার কর্তা নিল চিকেন মোমো। তো 30 টাকা প্লেট নিল। যদিও আমি স্ট্রিট ফুড অ্যাভয়েড করি এখন, কিন্তু তবুও কী করবো বলো, যতই হোক প্রচুর খেতাম, তো ওই লোভটা ছাড়তে পারছি না। তো যাই হোক, টক করে খেয়ে নিই, খেয়ে দিয়ে এখান থেকে বেরিয়ে যাব একটুখানি ঘুরতে। তো কোথায় নিয়ে যায় কর্তা এখনও অবধি কিছু বলেনি। খাওয়া দাওয়া কমপ্লিট হতে চলে এসেছি মেদিনীপুরের গান্ধীঘাটে, আই লাভ মেদিনীপুরের ওখানে। তো অপূর্ব সুন্দর জায়গাটা, সবাই এসেছে, বহু মানুষজন রয়েছে, এত সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে। বসে আছি, সামনেই একটা মন্দির রয়েছে, শিব মন্দির। ওইদিকে দেখছো এত ফুচকা, ঘুগনি, আলু কাবলি, তার সাথে মোমো, চাউমিন, রোল, চা, কফি সবের স্টল রয়েছে। আর আমি আর আমার কর্তা একটা বড় বট গাছ রয়েছে, তার নিচে বসে রয়েছি। ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর একটা মিউজিক বাজছে, বাট কপিরাইট ক্লেম পড়ে যাবে বলে সেই মিউজিকটা অ্যাড করতে পারছি না। তো যাই হোক, অনেকক্ষণ ধরে আমি আর আমার কর্তা বসে বসে টাইম স্পেন্ড করলাম। এবারে বাড়ি ফিরে যাওয়ার পালা। তো চলো তোমাদেরকে আগে পুরোটা একটু দেখিয়ে দিই। যদিও তোমরা অন্যান্য ভ্লগে অবশ্যই দেখেছো, আমাদের মেদিনীপুরের এই জায়গাটি এক অপূর্ব সুন্দর করে দিয়েছে। আগে এই জায়গাটা কেউ আসতে চাইতো না, এমন ভাঙাচোরা হয়ে পড়ে থাকতো, কিন্তু এখন এমন একটা হয়ে গেছে, এত সুন্দর করে দিয়েছে। তো মানুষ প্রত্যেক দিন বিকেলবেলা হলেই বা সন্ধেবেলা হলেই আনন্দ করার জন্য বা একটু সময় কাটানোর জন্য কিন্তু এখানটাতে এসেই থাকে, এত সুন্দর করে দিয়েছে। তো যাই হোক, স্নানের ঘাট থেকে শুরু করে তর্পণের জন্য ঘাটটি এত সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে, পুজো করতে আর কারোর কোনো অসুবিধা হবে না। এক কথায় অপূর্ব সুন্দর লাগছে। হয়ে গেছে, এবারে চলো বাড়ি ফিরে যাই। হাই বন্ধুরা, আগের দিনের ভিডিওটা আমি আর এন্ড করতে পারিনি, আর কন্টিনিউ করতে পারিনি। আজকে পরের দিনের সন্ধেবেলা। তো সন্ধেবেলায় আজকে আমি একটু মোমো স্টাফিং বানাচ্ছি। কালকের মোমোটা খেয়ে এসে বেশ লোভ লেগে গেছে। আসলে অনেক দিন বাইরের খাবার দাবার খাওয়া হয়নি, তো বাইরে বেরোলে টুকটাক একটু ওই আইসক্রিম ছাড়া আমরা দুজনে কিছুই খেতাম না। আমার কর্তাকে জোর করতাম খাওয়ার জন্য, বাট ও বলতো না, তুমি খাবে না, আমি দাঁড়িয়ে তোমার সামনে খাবো তোমার পছন্দের খাবারগুলো, ওই জন্য ও খেত না। তো যাই হোক, আজকে ওই জন্য সন্ধ্যেবেলাতে ভেজ মোমো রেডি করে নিচ্ছি। তো ঘরের মধ্যে ছিল একটু গাজর দিয়েছি কুড়ে, তার সাথে একটু বিনস দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, পেঁয়াজ কুচি অনেকটা দিয়েছি, সয়াবিন সেদ্ধ করে দিয়েছি, দিয়ে কিচ্ছু না, একটু লবণ, হলুদ গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে অল্প একটু সাদা তেল দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা আর একটু রসুন কিন্তু দিয়েছিলাম, আর গোলমরিচের গুঁড়োটা কিন্তু একটু বেশি লাগবে। ব্যাস, এটাই হচ্ছে স্টাফিং। আর ময়দাটা একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম, কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর কিছু না, বড় বড় করে লেচি কেটে আর গ্লাসের মুখ দিয়ে গোল গোল করে রিং রিং করে কেটে নিচ্ছিলাম মোমো স্টাফিংয়ের। এই দেখো, গোল করে আগে কেটে নিয়েছি, দিয়ে যে গ্লাসের মুখ দিয়ে গোল গোল করে রাউন্ড করে কেটে নিচ্ছি, দিয়ে এর মধ্যে স্টাফিংটা ভরে আর স্টিম করতে দিয়ে দেবো। স্টিমের জন্য আমি কি করেছি, আমার তো ঝাড়ি বাটি একটা ছিল, আর নিচে গরম জল বসিয়ে দিয়েছি, আর উপরে ঝাড়ি বাটিটা দিয়ে অয়েল ব্রাশ করে নিয়েছিলাম, দিয়ে মোমোগুলো দিয়ে একটা বাটি ঢাকা দিয়ে দিয়েছিলাম। তোমরাও চাইলে বাড়িতে কিন্তু এইভাবে ট্রাই করতে পারো। তো আমার প্রথমবারের মোমো কিন্তু হয়ে গেছে, কয়েকটা মোমো একটু আদ্র ছেড়ে গিয়েছিল, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, অপূর্ব খেতে হয়েছে। আর এই চাটনিটা কিন্তু কিনে আনা চাটনি, আমি কিন্তু বাড়িতে তৈরি করতে পারিনি চাটনি। আমি চাটনিটা যখন আবার তৈরি করতে পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। ওটা কিন্তু খুব ভালো সেদ্ধ হয়েছে। খাবো বলে চাটনিটায় ডুবিয়েছি, প্রচণ্ড গরম, হাত থেকে নামিয়ে দিতে বাধ্য হলাম। আমার কথা বলছে তোমার দ্বারা কিচ্ছু হবে না, দাঁড়াও আমি আগে খেয়ে দেখি। তো প্রথমে খেয়ে দেখেছে। আমি তো অনেকবার ট্রাই করেছি বাড়িতে মোমো, সত্যি খুব খারাপ হয়নি। কেননা ভেজ মোমো, আমি তো চিকেন খাই না, ওই জন্য ভেজ মোমোটাই বাড়িতে ট্রাই করি, এটাই ভালো লাগে। এই দেখো, আমার কর্তা আবার একই মোমোর চাটনিটাই ঝাল আছে, তার মধ্যে ও আবার চিলি সসটাকে নিচ্ছে। তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে চটজলদি সন্ধেবেলায় যদি খেতে ইচ্ছে করে, বাইরে না গিয়ে ঘরেও কিন্তু হেলদিভাবে ট্রাই করতে পারো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর আমার পদ্ধতিতে যদি ট্রাই করো, খুব চটজলদি হয়ে যাবে। তোমরা বাড়িতে বসে আনন্দ করে ফ্যামিলির সবার সাথে নিয়ে সন্ধ্যাবেলায় এই টিফিনটা অনায়াসে করে নিতে পারবে। আমি খুব বড় বড় করিনি, আমি ছোটো ছোটো করেছি। তোমরা চাইলে বেশ বড় বড় করেও করতে পারো। আর আমি খুব একটা বেশি সেট মোমোর করতে পারি না, চেষ্টা করি কিন্তু করতে পারি না, তবে কিন্তু খেতে ভালো হয়। আমি যে অনেক খুব সুন্দর করে মোমোর যে ডিজাইনগুলো বানাই, আমি অত সুন্দর ডিজাইন বানাতে পারি না, তবে আমি চেষ্টা করি বানানোর। আগে যেমন একদমই পারতাম না, এখন তার তুলনায় অনেকটা পারি।
বন্ধুরা আজকের মতো ভিডিওটা তাহলে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের আরেকটি ভ্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। যদি এই ছোট্ট ভ্লগটা তোমাদের ভালো লেগে থাকে প্রচুর শেয়ার করো, কমেন্ট করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।